তা আমরা অনেকে অনেক রকম করেই ডাল করে থাকি। তো একবার হলে এরকম ধরনের একটা ডাল করবেন, দেখবেন বাড়ির লোক আপনার কাছে বারবার খেতে চাইবে। এটাকে আপনি ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এত সুন্দর একটা অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এই ডালটা তৈরি হয়ে যাবে। তো আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি মুসুরির ডাল ডিমের চচ্চড়ি। তার জন্য আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি একে একে যা যা দেবো সেই উপকরণগুলো দেখাবো। তো তারপরে আমি আলুটাকে, যেমন আলু ভাজা কাটে সেরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। সেই এক মুঠো আলু দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ, দিয়ে দিলাম 8-10টা রসুন একদম কুচি কুচি করে কেটে, আর লঙ্কাগুলোকে ফেলে দিয়েছি, আর দিয়েছি টমেটো ফালি ফালি করে সরু সরু করে কেটে, আর লবণ দিলাম আর হলুদ দিলাম। খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা হবে। আর সরিষার তেল, মেন যে জিনিসটা সেটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে এমনভাবে মাখবো যাতে রান্নাটা অর্ধেকটা প্রায় ওই মাখার মধ্যে হাতের মধ্যেই হয়ে যায়। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে মাখা একদম পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে আমার হাতের মধ্যে লেগেছিল সেই হাত ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে খুবই অল্প পরিমাণে জলটা দেবো এবং চারিপাশের থেকে আবারও কাছিয়ে সুন্দর করে সব এক জায়গায় করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার যে রান্নাটা ডালটা সেটা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করে দেখব আলু সিদ্ধ হয়েছে কি না। আর আমি দুটো কি তিনটে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগবে, আর কেউ যদি খায় ওটা টিপে গালিয়ে খেয়ে নিতে পারবে। তো আলুটাকে আমি গালিয়ে দেখলাম হয়ে গেছে। তারপরে সমস্ত আলু হওয়ার পর আমি একটুখানি জল দিয়েছি। এরপরে আমি গ্যাসটাকে দেব বাড়িয়ে। তো বাড়িয়ে দেওয়ার পরে অল্প জল দিয়ে এরপরে যখন ফুটতে থাকবে আমি ওর মধ্যে দিয়ে দেব ডিম। একটা ডিম ফাটিয়ে আমি ওই ফুটন্ত ডালের মধ্যে ডিমটাকে দিয়ে দেব, তাতে ওটা অমলেট বলুন কি পোস্ট বলুন যাই হোক এইভাবে হয়ে যাবে। তো আমি একটা সাইড করে খুন্তি দিয়ে একই জায়গায় ওটাকে রেখে দিলাম যাতে গড়িয়ে না আসে ফুটতে ফুটতে। তো এক জায়গায় ওটা সুন্দরভাবে আস্তে আস্তে বয়েল হতে থাকবে। এরকমভাবে আমি আরেকটাও ডিম দিয়ে দেব। তো দুটো ডিম দিয়ে আমি এইভাবে এটাকে একটা নতুন ধরনের হাতে মাখা মুসুরির ডালের আর ডিম ফুটন্ত ডালের মধ্যে এই ডিমটাকে দিয়ে দেব। দিয়ে তো আমি দেখব এই ডিমটা বেশ অমলেটের মতন কি পোচের মতন যাই হোক হয়ে গেছে। তো হওয়ার পরে আমি ভালো করে সাইড করে নেড়ে চেড়ে সমস্ত জিনিসগুলো এক জায়গায় এনে রাখবো। এনে রেখে তো তারপরে কিছুক্ষণ পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং আমি একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে যাতে ঘ্রাণটা খুব ভালো আসে, তো আমি প্লেটের মধ্যে ওই ডিমগুলো যে করেছিলাম সেই ডিমটা আর ডালটাকে তুলে নেব। তো আমি এইভাবে এই রেসিপিটা করলাম। আপনারা একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন যে হাতে মাখা মুসুরির ডালে ফুটন্ত ডিমের। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।